হাই, আমি সঞ্জু। ভাবছি আর কাকে বিশ্বাস করতে পারবো। রায়হান রাফির মতো ডিরেক্টরকেও বিশ্বাস করতে পারবো না। যা সালা, বাংলা সিনেমা কি কোনোদিন বদলাবে না? একটু আগেই তুফান সিনেমার ফার্স্ট সং লাগে ওড়াদোড়ার গানের টিজার এসছে। সেটার আমি রিভিউ করেছি, রিয়াকশান করেছি, খুব সুন্দরভাবে আমি এর প্রশংসা করেছি। গানের কালার, কাস্টিউম, সেট ডিজাইন, ব্যাকগ্রাউন্ড, মিউজিক, সব দিক প্রত্যেকটা ব্যাপার নিয়ে আমি কথা বলেছি যে এত ভালো লেগেছে। বাট ভাই, মানে আমি রিভিউ করার পর আমার কমেন্ট বক্সে একের পর এক ভাই আমাকে ধুয়ে দিচ্ছে যে তুমি একটা কপিওয়ালা সংকে তুমি এত প্রশংসা করে দিলে। আমি ভাবলাম কি চলছে, একটু দেখি তো। ভাই খুলে যা দেখলাম, পুরোপুরি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এটা শুধুমাত্র একটি গানের কপি না, এটা তিনটা গানের কপি। বাংলাদেশের তিনটা গানের কপি এই গানটা। এত একটা হাই স্ট্যান্ডার্ডের সিনেমা করছে, সেখানে কপি গান কি খুব দরকার ছিল? আমি বুঝি না এটা কি করলো, এটা রায়হান রাফি কি করলো এটা। আর কপি তো কপি করেছে ভাই, এমন কুৎসিত গানের, এমন নোংরা গানের, যেই গানগুলো একবার কানে টিপ দিয়ে শুনতে লাগে, দুবার আপনি শুনলে আপনি মানুষ না। এই ধরনের নোংরা গানের কপি করেছে। এটা আমি বুঝলাম না, এটা সাকিবিয়ানদের ইমোশন নিয়ে খেলছে কি না। এটা কি ভাই, একটা ইজ্জত নষ্ট করে দেওয়া না? এরকম গানের কপি করার কোন দরকার ছিল? আমি তো দেখি যে যদিও যে সাকিব খানের পাসওয়ার্ড সিনেমায় একটা গান ছিল পাগল মন, ওই গানটা একটা ভালো গানের থেকে ইন্সপিরেশন নিয়েছে, শুধুমাত্র একটা লাইন। তো ওরকম স্ট্যান্ডার্ড অনুযায়ী গান নেন না। কি টিকটকের কি নোংরামো গানগুলো, আমি আপনাদেরকে ক্লিপগুলো দেখাচ্ছি, দেখুন এই যে এই গানটা। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া, আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। দেখলেন তো, পুরোপুরি সিমিলারিটি রয়েছে। আমার বেবি ওলায় খাইছে গো সামনে বসাইয়া, আর এ বলছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। ভাই রায়হান রাফির কাছ থেকে যদি এই ধরনের, সত্যি ডিসঅ্যাপয়েন্ট, খুব ডিসঅ্যাপয়েন্ট। এখানেই শেষ নয়, এটার থেকে আরও একটা গান কপি হয়েছিল, ওটা শুনুন। নীরবয়া কাদির বইয়া জুলাইয়া মাতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। ভাই টিকটকাররা যেসব গানে রিলস করে, আর কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা, এই গানকে একজন সাকিব খান, বাংলাদেশের বড় সুপারস্টার, তার ইচ্ছে করে জোর জবরদস্তি করে তার গায়ে এইসব গান চাপানো খুব দরকার ছিল। এতে সাকিব খানের কতটা ইজ্জত নষ্ট হবে। যারা টিকটকার তারাও তো হাসবে যেটা কি করেছে। আমি বুঝি না, এইসব কি। আরও একটা রয়েছে, দেখুন। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। তো দেখুন এই গানটার সঙ্গেও মিলে গেছে ভাই। আগে একটা কথা বলি, এই যে এই গানটা মরার কোকিলে, এই গানটার আগে কিন্তু আমি একটু সাজিয়ে বলি, প্রথম গান তৈরি হয়েছে আমার বেবি ওলা খাইছে গো সামনে বসাইয়া। এই গানটা তৈরি হওয়ার পর মরার কোকিলে গানটা তৈরি হয়েছে। ওই গানটাকে ইন্সপিরেশন নিয়ে মরার কোকিলে, তারপর মরার কোকিলের থেকে ইন্সপিরেশন নিয়ে আবার এই টিকটকের বান্ধবী ললিতা, এবার তুফানে ঢুকিয়ে দিয়েছে। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া, আমাই ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। আমি সত্যি আমার লজ্জা করছে যে এটা রায়হান রাফি এটি কী করলো। যাকে আমরা জানি সে কোনো কপি করে না, যার উপর আমরা ভরসা করি, তুফানের ট্রেলার টিজার এতটা নাম করেছে, এত উপরে উঠেছে, তার প্রথম গানে এরকমভাবে বাসটা দেওয়া কি খুব দরকার ছিল? না, আমি বুঝলাম না কেন।
এটাতে শাকিব খানের কোনো দোষ নেই, সাকিবিয়ানদের কোনো দোষ নেই। এটা ডিরেক্টর জানি না কী করলো বা কাকে লিরিক্স লিখতে দিল যে এরকম একটা ভুলভাল গানের ধুন নিয়ে নিল মিউজিক ডিরেক্টর। সত্যি মানে এটা সত্যি আশা করা যায়? যাই হোক, তারপরও নতুনভাবে করার চেষ্টা করেছে, নতুন করেছে, নতুনভাবে প্রেজেন্ট করেছে। যদি সব কিছু নতুন করা হয় তাহলে ভালো লাগবে। আরেকটা কথা বলি, শুধুমাত্র তো টিজারটা এসছে, হুক লাইনটা এসছে, হতে পারে পুরো গানটা এইসব গানের সঙ্গে কোনো মিল নেই, পুরো গানটা একদমই আলাদা, তাহলে একটা হুক লাইন নিলে সেটাতে আমি খারাপের কিছু মনে করি না। কিন্তু আরেকটা কথা, মানে এই গানগুলো থেকে যে ইন্সপিরেশন নিয়েছে, আমি ডেসক্রিপশন চেক করছিলাম, কোথাও কোনো মেনশন করা নেই। কেন? ওই গানগুলোকে ক্রেডিট দেওয়া দরকার ছিল। সেগুলো বস্তা পচাই হোক, নোংরা গানই হোক, আর টিকটকারের গানই হোক, বাট আপনি যদি ওখান থেকে ইন্সপিরেশন নেন তাহলেও ওইগুলো গানকে মেনশন করা উচিত ছিল বলে আমার মনে হয়। বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান। আমার তো গানটার প্রেজেন্টেশন ভালো লেগেছে, গানটা সবই ভালো লেগেছে, বাট এর মধ্যেই কপি কপি খেলা শুরু হয়ে যাচ্ছে। বুঝলাম না কেন। আমি কাউকে হেট ছড়াই না, সাকিব খানকেও ভালোবাসি, মানে আমার তো সবাইকে ভালো লাগে, সবাই জানেন। আর আশা করি পরবর্তী গানগুলো ভালো হবে। আর এই গানটার ফুল সং আসলে বুঝতে পারবো। আলটিমেটলি টিজার দেখে বলার কিছু নেই যে গানটা কপি, বাট হ্যাঁ কিছু তো মিলেছে, ধুনগুলো তো মিলেই গেছে, এটা তো মানতেই হবে। যাই হোক, আপনার কি মতামত কমেন্টে জানান। টাটা।